চিকেন নিয়েছি, এখানে কালিজিরা চাল নিয়েছি, আর এখানে যে তেলাপিয়া, এখানে বাচ্চাদের জন্য পাস্তা দিব, আর এখানে আমি অনেকগুলো চিজ গ্রেট করছি। অনেকগুলো চিজ গ্রেট করছি, আর এই যে লাউটা দিব চিংড়ি দিয়ে। আমাদের তো রোজা, এইটা ছিল 25 রোজার দিন। আঙ্কেল, একটা আমার ফ্রেন্ডের বাবা মারা গেছে, পাকিস্তানি আঙ্কেল। এত খারাপ লাগছিল যে হঠাৎ করে আমি ফেসবুক খুলেই দেখছি যে আঙ্কেল আর আমাদের মাঝে নাই। সো উনি 25 রোজাতে মারা গেছে। মানে আল্লাহ কি রহমত, কি একটা স্পেশাল দিন। লাগে লাস্টের 10 রাত, তো 10 দিন আমাদের এই সবে কদরের হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর আমার ফেসবুকে দেখে আমি আমার চোখে পানি চলে আসছে, আমার এত খারাপ লাগছিল। ফোন দিলাম, সবাই কান্নাকাটি করছিল। সো আমি গিয়ে রাতে দেখা করে এসেছি। সো আমি চিন্তা করলাম যে একটু খাবার দেব বাসায়, বাট আমাদের বাংলাদেশে তো একদম হালকা খাবার দেয়, বাট পাকিস্তানিরা তো একটু ডিফারেন্ট খাবার খায়। তা আমি ওদের জন্য এই চিকেন কারি করেছি, আর এখানে ইফতারের জন্য বাচ্চাদের জন্য আমি পিৎজা বসিয়েছি, আর বাচ্চাদের জন্য আমি আবার পাস্তাও করেছি। ওই বাসার জন্য বাচ্চাদের জন্য পাস্তা করেছি। এখানে কালিজিরা দিয়ে আমি একটু প্লেন পোলাও করেছি, আর এই যে লাউটা রান্না করেছি চিংড়ি দিয়ে। জানি না খাবে নাকি, বাট ওরা তো বেশিরভাগ মিট লাইক করে। তা আমি চিন্তা করলাম একটু ফিশ করে দেই। তো যেহেতু ফিশ ওরা অত কি কাটা ফিশ খেতে পারে না পাকিস্তানিরা বেশিরভাগ ওরা, তা আমি চিন্তা করলাম আমি হোল ফিশটাই রান্না করে দেই। আর এই যে এই চিংড়ি দিয়ে আমি লাউটা করেছি, এটা একটু এক্সট্রা র্যাপিং করে দিচ্ছি যাতে এটা লিক না করে। সো একটু কষ্টই হয়েছে। আমি কয়েক ঘন্টার মধ্যে লাস্ট নোটিসে আমি একটু রান্না করে পাঠাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য আমি ব্রাউনি করে দিয়েছি, আর একটু শার্পি দিয়ে লিখে দিচ্ছি। আর এখানে ছিল তেলাপিয়ার ফিশটা, একটু দেখায়। তেলাপিয়াটা না দেখালেই হবে না, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর উপরে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, একদম গ্রেভি রেখেছি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। আর রোজা রেখে রান্না করে কারো বাসায় দিলে, এখানে বাচ্চাদের জন্য আমি পাস্তা দিয়েছি, ওনার 3টা ছেলে আছে, ছেলে বেবি। আর এখানে চিকেন কারি করে দিয়েছি, আর এখানে ওই যে কালিজিরা দিয়ে পোলাও করে আমি উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। এই যে আমাদের পছন্দের মানুষগুলো হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে